ভাই লোক, আমি এইমাত্র দেখে এলাম বাংলার প্রথম সুপার হিরো সিনেমা কাতুকুতু বুড়ো, যেটিকে লিখেছেন, ডিরেকশন দিয়েছেন আর মেন লিডে আছেন উজান গাঙ্গুলি, আর অ্যাক্ট্রেস আছে পূর্ণা ভট্টাচার্য, লেট রাহুল ব্যানার্জি, চুনরি গাঙ্গুলি, অনুজা চট্টোপাধ্যায়, লামা হালদার সবাই এখানে অ্যাক্টিং করেছেন, বিশ্বনাথ বসুও ছিলেন। তো সবাই খুবই ভালো অ্যাক্টিং করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আর যদি আমি উজান গাঙ্গুলির উপরে আসি, উজান গাঙ্গুলির অ্যাক্টিং আমার খুবই ভালো লেগেছে। উনি নিজে ক্যারেক্টারটাকে যথেষ্ট পরিমাণে পুল আপ করার চেষ্টা করেছেন, দারুণ লেগেছে। স্ক্রিন প্রেজেন্টও আছে, ওনার অ্যাকশন আমার মোটামুটি ভালো লেগেছে। অবশ্যই অ্যাকশন একটাই, মানে অ্যাকশনের পুরো যদি আমি সিন ধরি তো একটাই অ্যাকশন সিন ছিল, তো সেই নিয়ে আমি আসছি আস্তে আস্তে। তো এবার আমি যদি বলি হচ্ছে যে পজিটিভ দিকগুলো, তো প্রথমে অ্যাক্টিংয়ে আমি পজিটিভ দিক বলে দিলাম যে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছেন। সেকেন্ড হচ্ছে কালার গ্রেডিং আমার ভালো লেগেছে। অ্যানিমেশন একটা এসেছিল, মানে স্কেচ করা অ্যানিমেশন, মানে যখন উনি অ্যাকশনে যাচ্ছিলেন প্রথম অ্যাকশন সিনে, মানে বেসিক্যালি সিনেমা আমি স্পয়লার দিচ্ছি না, কিন্তু হ্যাঁ অ্যানিমেশন অনেক জায়গায় আছে যেটি আমার অ্যানিমে ক্যারেক্টারগুলোর থেকে ইন্সপায়ারের মতো লেগেছে অনেকটা, কিন্তু ঠিক আছে মোটামুটি আমার খুবই ভালো লেগেছে ওই জিনিসগুলো যে অ্যানিমেশন হয়ে আসছে জিনিসপত্র অ্যাকশনের আগে মাঝে মাঝে যে মানে শিফট হচ্ছে যখন ক্যারেক্টার, তখন উজান গাঙ্গুলি থেকে যখন উনি কাতুকুতু বুড়োতে যখন শিফট হচ্ছেন, মানে ক্যারেক্টারটা যেটা আমাদের দেখানো হয়েছে, তো সেইখানে যখন শিফট করছে তখন অ্যানিমেশন আমার খুবই ভালো লেগেছে। গানগুলো মোটামুটি সত্যি খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা সিনেমার যে হচ্ছে গান আলাদা আলাদা হয়ে যায়, মানে সিনেমার সাথে গানের কোনো ইয়ে থাকে না, লিঙ্ক থাকে না, সেরকম কিছু না। এখানে গানগুলো সত্যি সিন বাইজ খুব সুন্দর গেছে, আমার গানগুলো খুব ভালো লেগেছে। আর সিনেমাটোগ্রাফি মারাত্মক, কালার গ্রেডিং মারাত্মক, মিউজিকও সুন্দর হয়েছে মোটামুটি। আর একটু ঝাঁঝালো মিউজিক আমার মনে হয়তো দরকার ছিল, মানে একটু বিটেড ধরনের কিছু মনে হয় আমার দরকার ছিল, তো সেই নিয়ে আমি আসছি যে এটা কেন হয়নি। আর আমার এই সিনেমাটা এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি, আমি প্রথমেই বলে দিচ্ছি, সেটা আমি নেগেটিভে গোনাবো। ভালো এই অবধি আমার মোটামুটি লেগেছে। এবার যদি আমি বলি যে এরকম ধরনের সিনেমা আমার ওয়ার্ক করেনি মোটামুটি আমার কাছে, কেন করেনি সেটার উপরে আমি আসছি। আমি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে আমি একটি সুপার হিরো মুভি দেখতে যাচ্ছি বাংলায়, কিন্তু এর এন্ডিং গাইজ সত্যি আমার মারাত্মকভাবে লাগেনি। মানে আমি একটা জিনিস আপনাদের বোঝাই, প্রথমে কথা বলছি হচ্ছে আমি একটা সুপার হিরো যদি সিনেমা বানাই, তো এটা সুপার হিরো সিনেমার যে মানে যে পয়েন্টগুলোকে হিট করে এগোয়, মানে পয়েন্টগুলোকে ফিল আপ করে যেগুলো এগোয়, সেখানে এই সিনেমাটা দাঁড়াতে পারেনি। কেন? এটা এক্সপেকটেশনে আমার ম্যাচ করেনি, আমার না কারোরই, যারা সুপার হিরো সিনেমা দেখে তাদের কারোরই ম্যাচ করবে না। এটা গল্পটা আমি যদি বলি ঠিকঠাক আছে, গল্প মোটামুটি ঠিকই আছে, এত সুন্দর গল্প এটা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে দেখা যায়নি, এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে মানে যে সিনেমা বানাবে এরকম কিছু দেখা যায়নি। মেসেজ মারাত্মক ছিল হ্যাঁ, কিন্তু সুপার হিরোর মতো কিছু ছিল না। আর আমি উজান গাঙ্গুলিকে এটাই বলতে চাই যে আপনি একটা বিরাট বড় অপরচুনিটি মিস করলেন। কেন? আপনাদের হাতে সেই পোটেনশিয়ালটা ছিল যেটা বাংলায় প্রথম সুপার হিরো ক্রিয়েট করে দেওয়ার, কিন্তু সেটা আপনারা করলেন না। আপনারা একটা অন্য জিনিস করেছেন, এটা সুপার হিরো না, সিনেমা না। আর আপনাদের সিনেমা লোকে দেখতে যাচ্ছে না সিনেমা হলে, এর পিছনে তার সবচেয়ে বড় কারণ যেটা আমার মনে মানে আমি আলোচনা করতে চাই অডিয়েন্সের সাথে, প্লাস এসবিএফকেও আমি জানাতে চাই, নাম ভুল বলছি, একটু আলজিবে প্রবলেম হচ্ছে, তো আমি বলতে চাই যে হচ্ছে এ রেটেড সিনেমাটা কেন দিলেন? আপনার এ রেটেড সার্টিফিকেট আলা যদি সিনেমায় লঞ্চ করতে হতো তাহলে এটা সুপার হিরো সিনেমা বলে বেচা উচিত ছিল না আপনাদের। হ্যাঁ, গল্পটা বেসিক্যালি এ রেটেড, আমি এটা নিয়ে কোনো আমার মানে মতামত নেই যে এ রেটেড হওয়া উচিত ছিল বা হওয়া উচিত ছিল না, এই নিয়ে আমার কোনো মতামত নেই। কিন্তু হ্যাঁ, অডিয়েন্সরা মানে নিজের ছেলে মেয়েদের নিয়ে যে একটা সুপার হিরো সিনেমা দেখতে নিয়ে যাবে, সেটাই সেই অপশানটা আপনারা নিজের হাতেই বন্ধ করে তুলেন। কেন? এটা এ রেটেড মানে 18+ সিনেমা বানিয়ে দিয়েছেন আপনারা, প্লাস এটা টিকিট কাটার সময়ও দেখাচ্ছে যে এ রেটেড সিনেমা এটা। তো আপনি বলুন যে আমি আমার ভাইকে নিয়ে কী করে যাব, বা আমি যদি ছোটো থাকতাম তো আমার বাবা আমাকে নিয়ে কী করে সিনেমাটা দেখাতে নিয়ে যেত, যে তোকে একটা সুপার হিরো সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে, এটা হতো না। মানে আমার এটা মনে হয়েছে যে আপনাদের যদি সুপার হিরো সিনেমা বানানোই দরকার ছিল তো নিশ্চয়ই হ্যাঁ আপনাদের সেরকম অডিয়েন্স লাগতো। একটা বাচ্চা ছেলে যদি আজকে মুভিটা যদি না দেখতে পারে, তাকে যদি 18 বছর অবধি যদি ওয়েট করতে হয়, তো আপনারা কাদের জন্য বানিয়েছেন? শুধু ইয়াং জেনারেশন জেনজিরাও তো 18 বছরের নিচে আছে এখনও, তো তারাও তো এই মুভিটা কি প্রপার দেখতে পাবে না? কেন 18 বছর তো না তাদের, তো কাদের জন্য মুভিটা বানিয়েছেন আমি তো এটা বুঝতে পারছি না। যে 18 বছরের ওপরে যারা, তারা সবাই কি সুপার হিরো মুভি দেখবে? হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস যে আপনারা বেঁচেছেন সুপার হিরো মুভি বলে জিনিসটাকে প্রথম দিক দিয়েই হয়তো ট্রেলারে অনেকটা ক্লিয়ার করে দিচ্ছিলেন যে আপনাদের সিনেমাতে থাকতে পারে কি, কিন্তু হ্যাঁ আমার কোনো একটা জায়গা দিয়ে মনে হয় যে এই কাজটা না করলে খুব ভালো হতো। কেন? এখানে সুপার হিরোর যদি আপনি কথা বলেন তো সেরকম কিছু ছিল না, এটা আমার মনে হয়। ইন্টারভেল সিনে যখন একটা এআই, হ্যাঁ সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এআই, মানে ইন্টারভেলে অনেক জায়গায় এআই জেনারেটেড ইমেজ ছিল, তো মানে ওই জিনিসটা কেন? মানে আপনাদের সেই কমপ্লিট ফ্রিডমটা আছে যে আপনারা একটা বিএফএক্স, হ্যাঁ এসবিএফের তো নিজস্ব মনে হয় বিএফএক্স স্টুডিও আছে, তো কেন এরপরে করলেন না আমি জানি না, আমার ভালো লাগেনি খুব একটা। আর যদি আমার এক্সপেকটেশনের কথা বলেন তো হ্যাঁ
এক্সপেকটেশন ম্যাচ হয়নি, একদমই হয়নি। আমি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমার প্রচণ্ড বোরিং লেগেছে মুভিটা। প্রথমের দিকটা আমার ঠিকঠাক লাগছিল, বিল্ড হচ্ছিলো যেভাবে মনে হচ্ছিলো একটা সুপার হিরো আসবে, কিন্তু জানি না যে এটা কার মাথা দিয়ে বেরিয়েছে। কেন উজান গাঙ্গুলি, আমি আপনার ভিতরে সেই পোটেনশিয়ালটা দেখতে পেয়েছিলাম, তাই ভেবেছিলাম যে এটা মারাত্মক কিছু হবে, কিন্তু আপনি সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টই আমায় করলেন। আমি কোনো মুভি সম্পর্কে খুব একটা খারাপ বলি না, কেন আমি যেগুলো খারাপ মুভি সেগুলো আমি দেখি না বেসিক্যালি। যেরকম হাউসফুল 4 আমি দেখিও নি, রিভিউ করিনি। আমি ধামাল 4 দেখিও নি, রিভিউ করিনি। আরও অনেক মুভি, প্রচুর মুভি রিলিজ হয় যেগুলো খারাপ, সেগুলো আমি দেখিও না, রিভিউ করি না। কিন্তু এই মুভিটা সেই পোটেনশিয়াল ছিল। গল্পটা আমি না বলছি না এখনও না যে এটাকে কেউ দেখতে যাবেন না, আমি বলবো যান, এরকম ধরনের সিনেমা দেখা উচিত। বাংলায় নতুন কিছু ট্রাই মেরেছে, তার জন্য আমি সত্যি কুর্নিশ জানি আপনাকে। কিন্তু আপনি একটা ভুল জিনিস মার্কেটিং করেছেন, যেটা সুপার হিরো সিনেমা। এটা সুপার হিরো সিনেমা না, যেটা মানে মানুষ ধরুন সিনেমা হলে গেল, সে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলো, বেরোনোর সময় যদি আপনার সম্পর্কে বা এই সিনেমা সম্পর্কে যদি দুটো খারাপ কথা বলে, তো সেটা আপনারই ফল্ট। কেন এটা সুপার হিরো সিনেমা না, আপনি যেভাবে বেঁচেছেন সেটা সুপার হিরো সিনেমা না। আর লাস্টের এন্ডিংটা প্রচণ্ড পরিমাণে হতাশাজনক, এটা আমার মনে হয়েছে। আর যদি আমি বলি যে এর মানে প্রোডাকশান কোয়ালিটি মারাত্মক ছিল, আমি সেই নিয়ে কোনো প্রশ্নই তুলছি না, গল্প নিয়েও কোনো প্রশ্ন তুলছি না আমি। হ্যাঁ, গল্প নিয়ে শুধু আমার এইটুকুই যে আপনারা একটা সুপার হিরো সিনেমা বলে বেঁচেছেন, কিন্তু এটা বাচ্চারাই দেখতে পাচ্ছে না। বাচ্চারা সিনেমা ছাড়া সুপার হিরো সিনেমাটা দেখবে কারা? মানে যারা বাচ্চা বলতে কি, যাদের 12, 13, 14, 15 বছর বয়স বা তার নিচে 10, 9, তো তারাই তো বেসিক্যালি সুপার হিরো সিনেমা দেখে। আমি জানি না যে আপনি এটা মানে 18+, মানে গল্পটা তো 18+, এটা সত্যি একটা সমাজের সাড়া জাগানোর মতো গল্প, কিন্তু এটা বাচ্চারা তো দেখতে পারবে না ডাইরেক্ট। উজান গাঙ্গুলি, মানে আপনাকে আমি বলছি উজান স্যার, এই জিনিসটা আপনি ভাবেননি। আর যদি বলি হচ্ছে যে এর পজিটিভ, আর পজিটিভ তো বলেই দিয়েছি আমি, নেগেটিভ তো আমি বলেই দিয়েছি, আপনাকে আমি আর কী বলবো। হ্যাঁ, আশা রাখছি যে নেক্সট প্রজেক্ট আপনার খুব ভালো হবে। আপনাদের কারুর অ্যাক্টিং নিয়ে আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অনুজয় চট্টোপাধ্যায়কে আপনারা ব্যবহার করতে পারলেন না। উনি আরও ভালো কিছু করতে পারতেন, আপনি ওনাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারতেন, এটা আমার মনে হয়েছে। আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার প্রচুর পরিমাণে রয়েছে, আমার বোরিং লেগেছে সিনেমাটা। আর যদি কখনও সুপার হিরো যদি সিনেমা হয় বাংলায়, হয়তো আমার সেই আশাটা মরে গেল আজ থেকে। কেন এই ধরনের মানে আমি একটা আশা নিয়ে গিয়েছিলাম, খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের কি মতামত আমায় কমেন্টে জানিও, আর আমি যদি কিছু ভুল বলে থাকি তো সেটা আমায় কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো সৌরভ ফিল্মস।